স্টোরি মাস্টার। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আজ শোনাবো আপনাদের এক লোমহর্ষক ঘটনার কথা। এই ঘটনাটি আমার সংগৃহীত। বাংলাদেশের কোনো এক মেডিকেল কলেজের ঘটনা। সেখানে পোস্টমর্টেম রুমে, যার চলতি কথায় আমরা যাকে বলি লাশ কাটা ঘর, সব মেডিকেল কলেজেই থাকে। বাংলাদেশের এই মেডিকেল কলেজে কাজ করত এক ডোম। দুর্ঘটনাজনিত বা বেওয়ারিশ বা অপঘাতে কোনো ব্যক্তির মৃত্যু হলে এইখানে এনে ডাক্তার সেই মৃতদেহের মৃত্যুর কারণ পরীক্ষা করেন। মৃত ব্যক্তির শরীর কাটাছেঁড়া এবং সেলাই করার কাজ করে এই ডোম। এবার সেই দিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা আপনারা সেই ডোমের মুখ থেকে শুনুন। প্রতিদিনের মতো আমি সেই রাতে লাশ কাটা ঘরে ডিউটি দিচ্ছি। জলে ডুবে মারা যাওয়া এক ব্যক্তির মৃতদেহ আনা হয়েছে। শুনলাম স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল। আরে স্ত্রীর সঙ্গে ঝগড়া আজকাল বেশিরভাগ বাড়িতেই হয়, তার জন্য কাপুরুষের মতন আত্মহত্যা করতে হবে? যা হোক, ডাক্তারবাবু মৃতদেহ পরীক্ষা করার পর আমাকে বললেন, শোনো, এবার তুমি লাশটা ভালো করে সেলাই করে দাও। রাত্রি তো অনেক হলো, সকালে না হয় বাড়ির লোকের হাতে ডেড বডি হ্যান্ড ওভার করে দিও। এই বলে ডাক্তারবাবু তো চলে গেলেন। তারপর আমি সেই ঘরে একা কাটা ছেঁড়া করা লাশটা সেলাই করার উদ্যোগ নিচ্ছি। লাশ কাটা ঘরটা বেশ বড় এবং অনেক দিনের পুরানো। তীরবর্গার ঘর, চারিদিকে শুনশান নিস্তব্ধ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এসব আমি অভ্যস্ত, ভয় আমার লাগে না, কারণ বহুদিন ধরে আমি এই কাজ করে আসছি। এখন ঘরের মধ্যে আমি আর কাটা ছেঁড়া বীভৎস অবস্থায় পড়ে আছে সেই লাশ। যা হোক, লাশটা ধীরে ধীরে সেলাই করতে থাকলাম। সেলাই করতে করতে আমার যেন মনে হলো লাশটা একটু একটু নড়ছে। এর কিছুক্ষণ পর সেলাই অর্ধেক করা হয়েছে, তখন হঠাৎই লাশটা উঠে বসলো। তারপর আমাকে অবাক করে দিয়ে লাশটা পুরো উঠে টেবিল থেকে নেমে সোজা বাইরের দরজার দিকে দৌড়াতে থাকলো এবং দরজা পার হয়ে চলে গেল, অদৃশ্য হয়ে গেল হাওয়ায়। আমি চিৎকার করে উঠলাম, আরে বডি তো এখনও সেলাই করা হয়নি, সেলাইটা ঠিক মতন করে দিই। কিন্তু লাশটা দরজার বাইরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আর আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে কলেজের কর্মীরা আমার জ্ঞান ফেরায়। সেই রাতের ঘটনার ব্যাখ্যা আজও আমি করতে পারিনি। প্রায়ই আমার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে।